বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথম লেসনে দেখেছিলাম কোনভাবে একটা এমএস ওয়ার্ড খুলতে হয়, সেভ করতে হয়, এই বিষয়গুলো। এখন আমরা দেখব একটা ওয়ার্ডে কোনভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ফরম্যাটিং করতে পারি বা নতুন কোনো ছবি এনে আমরা সেখানে যুক্ত করতে পারি বা সেই ছবিটা কোনভাবে বিভিন্নভাবে সাজাতে পারি। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো একটা ফাইল খুলতে হবে বা পূর্বের ফাইল খুলে সেখানেও করতে পারি, কিংবা এখন নতুন করে একটা ফাইল নিতে পারি। আমি পূর্বের একটা ফাইল আমি বের করে সেই ফাইলে কোনভাবে কাজ করা যায় সেটা আমি একটু দেখাবো। দেখো, আমি একটা ফাইল খুলতেছি। একটা ফাইল খুলতেছি আমি। পূর্বের একটা ফাইল, পূর্বের লেখা আছে এরকম একটা ফাইল খুলতেছি। হ্যাঁ, মনে করো এরকম একটা ফাইল। তো এই ফাইলের এই লেখাগুলো আমি বিভিন্ন সাজানোর সিস্টেমটা আমি একটু দেখাচ্ছি। তো এরকম যদি কোনো অংশ, সাপোজ সেটা আমি ডিলিট করে দেই, যে সাপোজ মনে করো যে এরকম একটা লেখা আছে, এই লেখাকে আমি এখন সাজাবো। ফরম্যাটিং হচ্ছে আমার লেখালেখির পরে সাজসজ্জাকরণ। তো সাপোজ এই লেখাটা দেখো, এটা আছে এখানে, এটা মনে করো এখানে আমি লিখেছিলাম সাপোজ। তো এখানে লেখার পরে আমরা যখন এটা সাজাতে চাই, যদি এরকম কোনো কিছু সাজাতে চাই, তাহলে কি করব? এটাকে আমাকে মিডিল করতে হবে। তো মিডিল করার জন্য আমরা যে অংশ করতে চাই সে অংশ অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। সিলেক্ট করতে পারি দুইভাবে। এক হচ্ছে মাউস চেপে ধরে করা যায়, অথবা কার্সর নিয়ে এখানে আমরা শিফট, কিবোর্ড থেকে শিফট চাপবো, চেপে যে ক্যারো কিগুলো আছে অ্যারো কি দিয়ে অ্যারো কি দিলাম, অ্যারো কি দিয়ে তারপরে যে এখানে যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো দিয়ে আমরা এই, অথবা এখানে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপি তাও হবে। এটাকে বলা হয় মিডিল। আমি যদি এটা ডান পাশে নিতে চাই তাহলে এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এই চিহ্নটা এখান থেকে এই যে ডান পাশে নিয়ে গেলাম। তো আমি চাচ্ছি এই লেখাটা মিডিল নেব এবং রং চেঞ্জ করব, নিলাম। এটা যদি বড় করতে চাই তাহলে দেখো এখানে চিহ্ন আছে, এই যে বড় আছে ছোট আছে। আমি এখানে যদি আস্তে আস্তে বড় করি, ক্লিক করি, বড় হয়ে যাবে। অথবা আমি এখান থেকে যদি আমি আমার পছন্দ মতো যে কোনো একটা ফন্ট আমি করতে পারি। এখন আমি চাচ্ছি এই লেখাটা কালার করব, তাহলে এখানে আমাকে যেটাই করি আমাকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাঝের অংশটা আমি অন্য কালার নেব, সাপোজ লাল কালার নিলাম। তো এরকম আমরা এভাবে ফরম্যাট করতে পারি। এখন আমরা মনে করো যে এখানে লেখার পরে আমি চাচ্ছি এখানে কি করব, যে অটোমেটিক্যালি কিছু নাম্বার নেব। সাপোজ যখন আমরা কোশ্চেন করি, কোশ্চেন করার পরে একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4 এরকম আসে না? তো এরকম যদি নিতে হয় তাহলে আমরা এখানে এই যে দেখো এখানে নাম্বার আছে উপরে। তো এখানে অটো নাম্বার, আমরা যদি ক্লিক করি আমরা পছন্দ মতো যে কোনো স্টাইলের নাম্বার নিতে পারবো, আমি যেমন ইচ্ছা। সাপোজ আমি এটা নিলাম, নিয়ে সামথিং লিখলাম, যে হোয়াট ইজ ইয়োর নেম। পরবর্তীতে লাইনে আমি যখন শুধু ইন্টার দিব অটোমেটিক্যালি নাম্বার চেঞ্জ হয়ে যাবে। দেখো 2 চলে আসছে। হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, ইন্টার দিলে আরেকটা চলে আসতেছে। সাপোজ আমি এরকম লিখলাম। তো আমি চার্জ দিচ্ছি
যে আবার কিছু নিব, যেখানে আমি বুলেটস নেব। বুলেটস হচ্ছে বিভিন্ন চিহ্ন। দেখো এখানে অনেকগুলো চিহ্ন আছে। এই যে আমি চাচ্ছি এরকম চিহ্ন নিব। সাপোজ এই চিহ্নটা যদি নিতে চাই, এই বাংলাদেশ, আমি সাপোজ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, পাকিস্তান, আমেরিকা, এরকম আর কি বুলেটস নেওয়া। তা আমরা শিখলাম নাম্বার এবং বুলেটস, সেটা কোথা থেকে নিতে পারি আমি আবার একটু দেখাই। এখান থেকে নাম্বার, এখান থেকে বুলেটস, আমরা বিভিন্ন রকম নিতে পারি। তাহলে এভাবে আমরা বুলেটস এবং নাম্বার এগুলো নিতে পারি। তো সেই সাথে আমি এখন দেখাবো যে কোথায় কখন আমরা যদি প্রয়োজন হয় এখানে কোনো ছবি নিতে চাইলে, সেটা ছবি নেওয়ার জন্য এখানে যেতে হবে আমাকে ইনসার্ট। দেখো উপরে আমার মেনুতে আছে ইনসার্ট। তো ইনসার্ট পিকচার, পিকচার থেকে যে কোনো একটা পিকচার আমরা নিতে পারি। যদি আমার ছবি নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমার ছবি, বা কারো ছবি যদি নিতে হয় কারো ছবি। সাপোজ আমি একটা ফুলের ছবি নিচ্ছি, পিকচার আমার এখানে কিছু অটোমেটিক্যালি পিকচার আছে। এই যে স্যাম্পল পিকচার, এখান থেকে মনে করো একটা আমি পিকচার নিলাম। তো এরকম একটা পিকচার, এই যে পিকচার চলে এসেছে। এখন আমি যদি চাই যে আমার ছবির উপর দিয়ে আমি, এখানে দেখো স্টাইল আছে, বিভিন্ন স্টাইল আমরা নিতে পারি। এরকম স্টাইল যেমন নিলাম। তো এই দেখো চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি চাচ্ছি আমার এই লেখার উপর আমি যদি লিখতে চাই, তাহলে আমাকে এখানে এই এই যে কর্নার আছে না, ডান বাটনে ক্লিক করতে হবে, করে যে টেক্সট র্যাপিং আছে। এখন এখানে আমরা যেমন নেব, যদি আমরা লিখতে চাই এর উপরে, তাহলে লিখতে হবে বিহাইন্ড দ্য টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন যেমন লিখবো তাহলে বিহাইন্ড দ্য টেক্সট, এরকম নিলে দেখো কি আসে, অর্থাৎ এই ছবিটার উপরে তখন আমি লিখতে পারবো। আমি এটা নিচে নামিয়ে দেই। সাপোজ আমি এখানে আমি লিখতে চাচ্ছি, ছবিটা আমার এখানে থাকলো, আমি এখানে যদি লিখি কিছু, আমি লিখতে চাই, তাহলে আমরা এর উপরে লিখতে পারবো। আমি আবার একটু দেখাচ্ছি, কন্ট্রোল জেড। এই এর ভিতরে যদি লিখতে চাই, এখানে যেতে হবে যে টেক্সট র্যাপিং এ আমি যেমন দিব থ্র, এর মধ্যে দিয়ে আমরা লেখাটা হবে। সরি, এখানে লেখা আসবে, এটার মধ্যে আমার র্যাপিংটা ঠিক মতো হয়নি। র্যাপিংটা ডান বাটনে ক্লিক করে টেক্সট র্যাপিং, ইন ফ্রন্ট অফ টেক্সট না, বিহাইন্ড দ্য টেক্সট, বিহাইন্ড দ্য টেক্সট। এই যে এখন আমার লেখা হচ্ছে। এখন এই টেক্সটের ভিতরে আমি যদি কিছু লিখতে চাই, মানে এই ছবিটার মধ্যে কিছু লিখতে চাই, আমি লিখতে পারবো। বিহাইন্ড দ্য টেক্সট এরকম ভাবে লিখতে হবে। তাহলে আমি দেখলাম একটা ছবির মধ্যে কোনভাবে আমরা লিখতে পারি, ছবির মধ্যে যদি কোনো কিছু লিখতে হয়। আচ্ছা, তো একটা ছবি নিলাম, ছবির মধ্যে লিখলাম। এখন আমার চাচ্ছি আমি কোনো শেপস নিতে। শেপস মানে আমার প্রয়োজনীয় কোনো তোমার একটা স্টাইলের কোনো আর্ট যদি ঢুকাতে চাই, ইনসার্ট শেপস। এখন কেমন শেপস আমরা নিতে চাচ্ছি, সাপোজ আমি নিব এই শেপসটা নিলাম। এই যে নেওয়ার পরে আমি যদি এর মধ্যে লিখতে চাই, তাহলে কি করব, অ্যাড টেক্সট। অ্যাড টেক্সট মনে করো যে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। তো এভাবে আমরা কোনো শেপস নিয়ে শেপসের মধ্যে আমরা লিখতে পারি। আমরা আজকে দেখলাম যে কোনভাবে একটা ওয়ার্ডের মধ্যে আমরা সেটাকে ফরম্যাট করতে পারি, ফরম্যাটিং
ওয়ার্ড আর্ট, অর্থাৎ একটা ওয়ার্ড আর্টকে কোনভাবে আমরা সাজাতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি, তারপরে প্রয়োজনে আমরা সেটাকে কালার করতে পারি, সেগুলো দেখলাম। এখন এগুলো আমরা করতে পারছি। আরেকটা জিনিস আমি একটু সে সাথে দেখাই দিই, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার এরকম কোনো থাকে, কিংবা সায়েন্সের কিছু আছে যে যেমন আমি হাইড্রোজেনের পানির যে অণু এইচ, নিচে থাকে 2, তো নিচে যদি থাকে ওটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। এই যে দেখো সাবস্ক্রিপ্ট 2 লিখলাম 2। এবার আমি আবার ফিরে যাব, এটা তুলে দিলাম H2O। আমরা যদি চাই এ স্কোয়ার, তাহলে এ নিলাম, স্কোয়ার নিলাম 2 স্কোয়ার। তাহলে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কোনভাবে কাজ করতে পারি এটাও আমরা দেখে নিলাম। এখন আমি যে শেপস নিয়েছি এই শেপসটা রং করা কোনভাবে একটু দেখাবো। তো দেখো এখানে করার পরে এখানে যদি আমরা করি, কালার করি, আমার এই লেখার মধ্যে কালার হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি ওটা না, আমি শেপসটা কালার করতে চাইলে এই যে এটা মুভ করার জন্য আমরা এভাবে ধরে মুভ করতে পারি, এটা ঘুরাইতে চাইলে এভাবে ঘুরাইতে পারি। এখন এর মধ্যে কালার করতে চাইলে এই ফরম্যাট অটো শেপস, এই অটো শেপস ফরম্যাট করার পরে এর ভিতরে ফিল কালার ফিল কালার আমার পছন্দ মতো কালার দিতে পারি। প্রয়োজনে এর ভিতরে একটা ছবি দিয়ে যদি নিতে চাই তাহলে ফিল ইফেক্টস, যে পিকচার, আমি একটা পিকচার দিয়ে ওর মধ্যে আমি নিতে চাচ্ছি, সাপোজ এই ফুলটা দিয়ে ওর মধ্যে দেব। ওকে ওকে, দেখো আমার শেপসটা একটা ফুলের মতো হয়ে গেছে। আমি আমার নিজের ছবি যোগ করতে পারি বা তোমরা যে কোনো ইচ্ছা করতে পারো। তাহলে এইভাবে একটা স্টাইল দিতে পারো। তবে অর্ডারের সবচেয়ে বড় কথা হলো যে শেখার জন্য নিজে যত প্র্যাকটিস করবা তত হবে, নিজেকে প্র্যাকটিস করতে হবে একের পর এক। তো আমি একটা সেই সাথে পরবর্তী লেসনে আমরা আরেকটু বিষয় কিছু জানবো, কোনভাবে একটা টেবিল নিতে হয়, টেবিলের মধ্যে লিখতে হয় ইত্যাদি বিষয়গুলো। আজকে প্রথম মানে দ্বিতীয় টেক্সট আমাদের ওয়ার্ড আর্টের দ্বিতীয় যে লেসন, এই লেসনের মধ্যে শিখলাম যে কোনভাবে একটা ফরম্যাটিং করতে হয়, এখানে নতুন কোনো ছবি নিতে হয় ইত্যাদি বিষয়গুলো। তো আজকের এই লেসনটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।